গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেছেন, ভূমিকম্প ও অগ্নি দুর্যোগ মোকাবেলায় নিরাপদ, পরিবেশ বান্ধব ও দুর্যোগ সহনশীল ভবন নির্মাণ করতে হবে। ভবন সংক্রান্ত দুর্যোগ প্রশমন বিষয়ে সেমিনারে রাজুকের চেয়ারম্যান বলেছেন, যারা নকশা বহির্ভূত ভবন নির্মাণ করছেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। পরাগ আজিমের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এবং জাইকার আয়োজনে ভবন সংক্রান্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার। বিশেষ করে ভবনগুলোতে ভূমিকম্প ও আগুনের ঝুঁকি কিভাবে কমানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সেমিনারে। রাজধানীর একটি হোটেলে ওই সেমিনারে অংশ নেন সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারক, ভবন মালিক ও প্রকৌশলীরা। দেখেন, ড্যাব নিয়ে আলোচনা করতেছি, বিধিমালা নিয়ে করতেছি, কিন্তু সামান্য একটা জিনিস আমরা একটা নকশা নিয়ে ওই মোতাবেক তো বিল্ডিংই করতে পারতেছি। আর আনপ্ল্যান্ড এরিয়া বা যেটা একটু অপরিকল্পিত জায়গা ঢাকা শহরে, সেগুলোতে আমরা কিছু সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু তারা হয়তো ফার পাবে, কিন্তু ফার পাওয়ার জন্য যে তাদেরকে 20 থেকে 30 ফিট রাস্তা ছাড়তে হবে এটা তাদের মাথায় নেই। কারণটা হলো প্র্যাকটিসটা কি, যে আমি কাগজে কলমে দেখাবো 30 ফিট, আমার জায়গা তো 10 ফিট রাস্তা, কিন্তু এটা ভাই আমি যদি রাজুকের চেয়ারম্যান থাকি ইনশাল্লাহ এটা হতে দিব না, এটা হবে না, প্ল্যান মোতাবেকই কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা চাই ভবিষ্যতের শহর হবে এমন যেখানে প্রতিটি ভবন হবে নিরাপদ, পরিবেশ বান্ধব এবং দুর্যোগ সহনশীল। কারণ দুর্যোগ তো এটা আমাদের কিছু করার নাই, হবেই, এবং সেটা যেন সহনশীল হয়, যেন সেই জায়গায় দৃঢ়ভাবে এবং দুর্যোগ মোকাবেলা করতে অভ্যস্ত এমনভাবে কাঠামোটা তৈরি করা হয়। ভবিষ্যতের নিরাপদ শহর গড়তে প্রকৌশলীদের দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন আলোচকরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।